বন্ধুরা সকলে কেমন আছো? অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তোমাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। একটু শারীরিক সমস্যা ছিল, ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড। ঠান্ডার ধারটা একটু বেশি বন্ধুরা, জানো। তোমরা হয়তো বলবে দিদি যখনই বলো তখনই বলো ঠান্ডা লেগেছে। সত্যি আমার ঠান্ডার ধারটা একটু বেশি। ঠান্ডা লাগলে আর কিছুই ভালো লাগে না। তা রেডি হয়ে দেখো যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। তা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর দেখো চলে এসেছি, বাতকুলা থেকে চলে এসেছি ট্রেনে করে রানাঘাট স্টেশনে যাব বর্ণনাদের বাড়ি। তা বর্ণনাদের বাড়িতে যাচ্ছে একটা বিশেষ কারণ আমাদের অনেক দিন পর বিয়ের নিমন্ত্রণ হয়েছে। তা বিয়ের নিমন্ত্রণের জন্যই সেখানে আসা। এরকম মাকে দর্শন করো। দিদির বাড়িতে সুন্দর এই মায়ের মূর্তিটা আছে। আর এই দেখো বাড়িতে ঢুকতেই যে কারণে এখানে আসা, এই যে সুন্দর এই দেখো বিয়ে বাড়ির গেটটা সাজানো হচ্ছে, দেখেছো কত সুন্দর করে। আর এই গেটের জন্য একটা মেয়ের একটা মুটুক দিয়ে গেটটা সুন্দর করে সাজে। এখন এগুলো ইউনিক বন্ধুরা, সুন্দর সুন্দর সাজসজ্জা দিয়ে গেটটা এত সুন্দর করে সাজায়, দেখতে সত্যিই খুব ভালো লাগে কিন্তু বলো। আর সাজসজ্জায় দেখো মাঠে একটু এসছি, ভাগ্নি, আমি, মেয়ে আর বর যা তো আছেই। এই যে সুন্দর করে সাজুগুজু করে সব। তখনও বউ কিন্তু বসেনি, তার আগে আমরা একটু বসে সেলফি তুলে নিচ্ছি, ছবি তুলছি। কি হাস্যকর ব্যাপার বলো না বন্ধুরা। আমরা দেখছি পরে হয়তো এত ভিড়ভাড়টা হবে, হয়তো চান্স পাবো কি না পাবো, এর জন্য সেই সুযোগে একটু ছবি তুলে নিচ্ছি। পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজিয়েছিল জানো বন্ধুরা, এত ভালো লাগছিলো কি বলবো। আর ওদের একদম রাস্তার ধারেই বাড়ি, তা সেই জন্য রাস্তার থেকে একটু ছবি তুলছিলাম। আর ভিতরে আলোকসজ্জা এত সুন্দরভাবে সাজানো ছিল, ভালো লাগলো বেশ দেখতে। আর দেখো তখন আমরা ছবি তোলার পরে যখন মেয়ে একটু সুন্দর করে সাজুগুজু করেছে, করে ছবি তুলছে। আর তখনও আত্মীয়স্বজনরা আসছে আস্তে আস্তে, যারা হয়তো দূর থেকে আসে তারা হয়তো আসছে। আমাদের মতন অনেকেই এরকম সন্ধে লাগবো সেই সময় সব আসা যাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো ভাগ্নি তখন ছবি তুলছে। আর লাইটিং ভিতরে এই যেরকম টুনি লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দুদিকে দুটো পাখা দিয়ে এটা সাজানো, এখানে বউ সব বসবে, সেখানে বসার জায়গাটা এই সুন্দরভাবে সাজানো। তা ননদের বাড়িতে এসেছি, বহুদিন পর ননদ আসার কথা বলে, আসা হয় না বিশেষ কারণে। তা সেদিনকে একরকম ছিটকে বেরিয়ে আসা মতনই এসেছি, যেহেতু বাড়িতে গিয়ে নিমন্ত্রণও তারা করে এসেছিলো, আসাটা অবশ্যই দরকার ছিল, তা সেই জন্যই আসা। আর ঠান্ডা তো আছেই বন্ধুরা, ঠান্ডা, শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, যে কোনো জিনিস বলো না, মানুষের শরীর থাকলে মানুষের খারাপ হবেই। তা সেই জন্য তো বিয়েবাড়ি বাদ দেওয়া যাবে না, এর জন্য বিয়ে বাড়িতে আসা। তা একটু ঘোরাঘুরি করে বাড়িতে এসে একটু চা করছিলাম, আর একদিকে একটা তরকারি বসিয়েছিলাম। তা সকালে এসে একটু চা খাবো সেইভাবে আর কি, চা গ্যাসে হচ্ছে। আর একটা তরকারি এমনি হালকা পাতলা একটা তরকারি বসানো হয়েছিল, বাড়িতে একজন খাবে, সে অনুষ্ঠান বাড়িতে খাবে না, সেজন্যই হচ্ছে। আমরা টুকটাক রেডি হব, আর এই যে সেজন্য একটু চাটা খেয়ে দেখো পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। তখন প্রায় সন্ধে হয়ে এসছে, পুরো অন্ধকার। তা দিদির বাড়িতে তখন সাজুগুজু করে বেরোচ্ছি। বাড়ির পাশেই আমার দিদির ননদের আর কি দেওরের বিয়ে হলো। এই দেখো এটা বউ। আর একটুখানি পরেই যেহেতু দূর থেকে আসছে কনেযাত্রীগুলো, তা আমরা বসার কিছুক্ষণের মধ্যে দিয়ে কনেযাত্রীরা এসে উপস্থিত হয়েছে। আর এই দেখো আমি আর দিদি একটু, ঠান্ডার দিন যেহেতু একটু কফি খেতেই হবে, তাই আমি আর দিদি একটু কফি খাচ্ছি। কফিটা 2-3 কাপ খেয়েছিলাম বন্ধুরা, মিথ্যা কথা বলবো না, কফিটা খেতে ভালোই লাগছিলো, বেশ সুন্দর লাগছিলো কফিটা। তা 2-3 কাপ কফি খাওয়ার পর একটু পরেই দেখি একটু চাপ হয়ে যাচ্ছে, তা খেতে বসে পড়েছিলাম। আমাদের মতো এই যে সনাতন আর নিশা, এদের বউ ভাতে আমরা এসেছিলাম। তা আমাদের মতো দেখো আরও সকলে বসে পড়েছে খেতে। প্রথমে টিস্যু দিয়ে পাতা জল টল দিয়ে আরম্ভ হয়েছিল। তা প্রচুর কিছুর আয়োজন ছিল বন্ধুরা, তোমাদের হয়তো মেনু কার্ডটা ভিডিওর মাধ্যমে দেখালাম, হয়তো অনেকে বুঝতে পেরেছো। তা পরপরই খাবারগুলো যা যা আমরা খেয়েছিলাম সবই তোমাদের দেখাচ্ছি। খাবারগুলো অতিরিক্ত সুস্বাদু হয়েছিল বন্ধুরা, জানো এত সুন্দর খেতে কি বলবো, খুবই ভালো লাগছিলো। কিন্তু দুঃখের বিষয় এত ঠান্ডা ছিল, আর বক্সটা এত জোরে বাজছিল কি বলবো, কানে প্রচণ্ড আওয়াজ লাগছিলো, শরীর খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। তাও বহু কষ্ট করে খেয়েছি বন্ধুরা। সকলে ভালো থাকো, দেখাচ্ছে পরে ভিডিও, টাটা।